তার ঘর থেকে বেরিয়ে এসে এই দলের দায়িত্বভার নিয়েছিলেন। সেদিন যদি দলের দায়িত্বভার না নিতেন তাহলে এই বিএনপি অনেক আগেই মুসলিম লীগ বা অন্তপক্ষে এই হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির মতো অবস্থা হতো। কিন্তু উনি দৃঢ়ভাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই দলটাকে তুলে এনেছেন। আজকে বিএনপির যে অর্জন, আজকে সারা দেশব্যাপী যে বিএনপির যে ঘরে ঘরে বিএনপির নেতা কর্মী আছে, তা একমাত্র দেশমাতা খালেদা জিয়ার সৃষ্টি। জিয়া রহমান দলের জন্ম দিয়ে গেছেন, এই দলে গঠনতন্ত্র দিয়ে গেছেন, দলে কাঠামো দিয়ে গেছেন, কিন্তু দলটাকে জনমানুষের কাছে পর্যন্ত পৌঁছাতে পারেন নাই। তার আগে ওনাকে চলে যেতে হয়েছিল প্রাসাদ ষড়যন্ত্রের কারণে, বহির্বিশ্বের ষড়যন্ত্রের কারণে। দেশমাতা খালেদা জিয়া অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উনি দলটাকে সংগঠিত করেছেন এবং দলটাকে উনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন ওনার নিজের চিন্তা থেকে, নিজের ইচ্ছা থেকে, আমি তার পাশ থেকে দেখেছি তার প্রতিটা চিন্তা, প্রতিটা পদক্ষেপ ছিল নির্ভুল। কিন্তু মানুষ তো একা চলতে পারে না, মানুষ সবসময় একটা সঙ্গ নিয়ে চলে। এই জন্য আমরা অনেক সময় বলি সঙ্গ দোষে আমরা নষ্ট হয়ে যাই। দেশের মধ্যে খালেদা জিয়া একসময় ছিল বাংলাদেশের ক্রিম পলিটিশিয়ানরা ওনার সঙ্গ ছিল, যেমন মির্জা গোলাম হাফিজ, কর্নেল মুস্তাফিজ, জেনারেল মাজিদুল হক, সালাম তালুকদার, এই ধরনের ক্রিমগুলো ওনার চারপাশে ছিল। এয়ারগনি, এস এম ইউসুফ চিটাগাঙ্গের, এই সমস্ত লোকগুলো ছিল একদম নির্লোভ, নির্মোহ এবং দেশের জন্য নিবেদিত। ওনার দেশের জন্য যা ভালো তাই চিন্তা করতেন, তাই ওনাকে অ্যাডভাইস করতেন। ওনারা ব্যক্তি স্বার্থ কি মন্ত্রী হবেন না হবেন, কারণ মন্ত্রী হওয়ার যোগ্যতা সবার ছিল। তারা এমন একটা পর্যায়ে ছিল যে তাদেরকে কাউকে মন্ত্রী বানাইতে হতো না। তৎকালীন সময়ে মন্ত্রী পরিষদ বানাইতে হলে তাদেরকে রাখতেই হবে। সাইফুর রহমান, তাকে রাখতেই হবে, তাকে না রেখে কোনো মন্ত্রী পরিষদ হতে পারে না। ওই পর্যায়ে তারা তখন দলটাকে কিভাবে আরো ক্ষমতাশালী করা যায়, দলটাকে আরো কেমনে সুন্দর করা যায়, দলটাকে কেমনে আরো ভালো করা যায়, একটা সুন্দর সরকার কেমনে গঠন করা যায়, তার প্রতিফলন দেখেছেন আপনি 91 সালের সরকারে। আচ্ছা, এই লোকগুলো ওনাকে তখন সাহায্য করতেন, সহযোগিতা করতেন এবং ওনাকে বিভিন্ন ধরনের সহায়তা করতেন, অ্যাডভাইস করতেন। এবং আপনি দেখেন 81 সালের জেনারেল জিয়া মৃত্যুর পরে উনি যে একটা প্রতিকূল অবস্থা থেকে 82 সনে বেরিয়ে আসছেন, এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেখানে সময় খালেদা জিয়ার উপরে অনেক অত্যাচার করেছে, অনেক অবিচার করেছে। একদিক দিয়ে সে চেয়েছে ওনাকে ব্যবহার করতে, আরেক দিকে চেয়েছে ওনার অত্যাচার করতে, ওনাকে ওনার দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ওনাকে ভাইস প্রেসিডেন্ট করতে বলা হয়েছে, উনি রাজি হন নাই। উনি গণতন্ত্রের সঙ্গে তখন থেকে আপোষ করেন নাই, গণতন্ত্রের পক্ষে ছিলেন। বিজয়ী সন থেকে উনি দলের দায়িত্বভার নেওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখেন উনি যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন হাসিনার মতো একটু স্বৈরশাসক ফেসিস্ট তার বাড়িতে ট্রাক নামায় দিয়েও তাকে নথি স্বীকার করতে পারে নাই। তার বাড়ির গেটে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ট্রাক আটকে দিয়েও ওনাকে নথি স্বীকার করাতে পারেন নাই। 111 সরকার তাকে বাধ্য করতে পারেন নাই দেশ থেকে চলে যাওয়ার জন্য। অনেক চাপ সৃষ্টি করেছে, অনেক রকমের প্রতিকূল দেখাচ্ছে, কিন্তু 111 মতো একটি সরকারও ওনাকে দেশ থেকে বাইরে পাঠাতে পারে নাই। কারণ ওনার দেশের প্রতি যে ওনার মমতা, দেশের প্রতি ওনার যে আনুগত্য, দেশের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি যে ওনার একটা ভালোবাসা, এটা অন্য কেউ ছিনা নিতে পারে নাই। আমরা সেদিন দেশমাতা খালেদা জিয়া মুক্তি পরিষদ করেছিলাম, আমার মতো একটা অধম সে মুক্তি পরিষদ সভাপতি ছিলাম। আমরা দেখেছি উনি ওনাকে যখন জেলে নিয়ে গেছে সে রাত্রেও উনি আমাদের কাছে বলে গেছেন, খন্দকার দেলোয়ার সাহেবের মতো লোককে উনি মহাসচিব বানিয়ে গেছেন। সেই খন্দকার দেলোয়ার সাহেব শ্রদ্ধাভরে স্মরণ করতে হয়, তিনি উনার প্রতিটি কাজ সুপুঙ্খভাবে করে গেছেন। উনি কোনো রকম বেইমানি করেন নাই, দলের স্বার্থ বিরোধী, সময় খালেদা যে স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ করে নাই। আমি বলবো বিএনপির যতগুলো মহাসচিব আসছেন এরকম প্রতিকূল অবস্থায় খন্দকার দেলোয়ারের মতো মহাসচিব পাওয়া দুষ্কর। উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন। দেশের মধ্যে খালেদা জিয়াই, তার কোনো বিকল্প নাই। তিনি দেশটাকে যেভাবে সুন্দরভাবে শাসন করার চেষ্টা করছেন, আমি ওনার কাছে গিয়েছি, ওনার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছে, ওনাকে অনেক কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি ওনার কাছে যখন যেটা চেয়েছি আমার স্মৃতিতে নাই যে আমি সেটা পাই নাই। আমি অনেক প্রতিকূল অবস্থায় ওনার কাছে গেছি, কিন্তু ওনার স্নেহ থেকে, আদর থেকে কখনো বঞ্চিত হই নাই। কাজে আমি ওনাকে কি বলবো যে উনি বাংলাদেশের সত্যি অভিভাবক ছিলেন। আমরা আজকে সেই অভিভাবককে হারিয়েছি। বাংলাদেশের মানুষ, এদেশের গণমানুষ, এদেশের মানুষ কোনো বিপদে আপদে কারো পাশে গিয়ে দাঁড়ানোর যেটা মানুষ, সেই মানুষটাকে আমরা হারিয়েছি। এই রাষ্ট্রের বিভিন্ন ক্রান্তিকালে রাষ্ট্র যখন দিগ্ভ্রান্ত, রাষ্ট্র যখন কোন দিকে যাবে, এরকম পর্যায়ের সময় খালেদা জিয়া কঠিন অবস্থান নিয়েছেন। দেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য উনি সংগ্রাম করে গেছেন।
উনি 111 সরকারকে ক্ষমতা দিতে বাধ্য করে গেছেন, নির্বাচন দিতে বাধ্য করে গেছেন। উনি না হলে সেদিন 111 সরকার 2 বছরের মাথায় নির্বাচন দিত না। এটা আমি আজকে স্পষ্ট করে বলতে পারি। দেশমাতা খালেদা জিয়া যদি আপোষ করতেন, তাদের সঙ্গে যদি খাত মেলাতেন, তাহলে এই সরকার ক্ষমতার থেকে যেত না, 111 সরকার আরো দীর্ঘায়িত করত। আজকের এই বর্তমান সরকার যে ক্ষমতা হস্তান্তর করছেন, এই যে নির্বাচন দিতে যাচ্ছেন, এইটার পিছনে একজনকে যদি আপনি কৃতিত্ব দিতে চান, সে দেশমাতা খালেদা জিয়া। তিনি বলেছেন আপনাকে নির্বাচন দিতে হবে। যদি কোনো বিকল্প চিন্তা করতে চান, তাহলে আমার ছেলে লন্ডনে আছে, হয় তাকে নিয়ে আসেন, না তার সঙ্গে আপনি গিয়ে দেখা করেন। এই কথাটা কে বলতে পারে বলেন? উনি স্পষ্ট করে বলেছেন, এবং সরকার বাধ্য হয়েছে, ওনাকে রাজি করাতে পারে নাই যে না, আমরা আপনাকে জুনের পরে আমরা নির্বাচন দিতেই হবে, না হলে আমরা আন্দোলনে যাব। এখন আপনি যদি আমার ছেলেকে রাজি করাতে পারেন, আপনি রাজি করান, কিন্তু আমি আপনাকে জুনের পরে দেশে ক্ষমতায় দীর্ঘায়িত করতে জনগণ দিবে না, আমি জনগণকে সেভাবে বলবো। এই যে কথাটা বলা, আজকে কেউ আছে বলেন? আজকে ডক্টর ইউনূস সাহেবকে এরকম কথা বলার, এই সরকারকে এরকম কথা বলার আজ থেকে কাউকে পাবেন? উনি তো নিজের স্বার্থে বলেন না। উনি তো জানেন আমি ক্ষমতায় আসতে পারবো না, উনি তো জানেন আমি ক্ষমতায় যাবো না। উনি জানেন নির্বাচন হইলে বিএনপি জয়লাভ করতে পারে, নাও জয়লাভ করতে পারে। আজ থেকে 1 বছর আগে যে অবস্থা ছিল, সেখানে তো বিএনপি জয়লাভ করার প্রশ্ন ওঠে না। তখন উনি বলেছেন না, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, আপনি নির্বাচিত হয়ে আসেন, নির্বাচন করেন দরকার পড়লে, কিন্তু নির্বাচন ছাড়া কোনো সরকার দেশে টিকতে পারবে না। আপনি বড় জোর 1 বছর 1.5 বছর থাকেন। এবং উনি যে জুন মাসের যে রূপরেখা দিয়েছিল, আপনার মনে আছে কিনা, উনি বলেছেন যে জুনের আগে নির্বাচন হতে হবে। প্রথম বলছেন ডিসেম্বর আগে নির্বাচন হতে হবে, এটা উনি বলছেন জুনের মধ্যে, কিন্তু তারেক রহমান সাহেব বলছেন না, ডিসেম্বরের মধ্যে হতে হবে। যখন তারেক রহমান সাহেব নেগোশিয়েট করতে গেল, তখন তিনি বললেন যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এই ডিসেম্বর আর জুনের মধ্যে এটা আপোষ সভা করে আজকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে যে দিতে বাধ্য করা, সরকারকে বাধ্য করা, এটার জন্য দেশমাতা খালেদা জিয়া, তার কৃতিত্ব, তিনি আজকে করেছেন। আজকে যে ভারত সরকার এই নির্বাচনকে মেনে নিতে হবে, ইনক্লুসিভ মানে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করা না, এই যে কোয়েশ্চেনটা আজকে আপোষ করা হয়েছে, এই যে আজকে ভারত সরকার পর্যন্ত এখান থেকে নেমে আসছে, ঠিক আছে, ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে পারলেই হবে। গতকালকে নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন সবাই কিনে নেওয়া হয়েছে, ডেট চলে গেছে। একজন আওয়ামী লীগের অংশগ্রহণ করে নাই। কই, কোন ভারত সরকার কি কোনো আপত্তি করেছে? আন্তর্জাতিক পর্যায়ে কি আপত্তি করেছে? কেউ কোনো আপত্তি করে নাই। কেউ বলে নাই আওয়ামী লীগের লোক কেন প্রার্থী হলো না, এই প্রশ্নটা কেউ করেছে? করে নাই। কারণ এটাই দেশমাতা খালেদা জিয়ার কৃতিত্ব। উনি সারা বিশ্বকে বোঝার চেষ্টা করে পেরেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে ইনক্লুসিভ হয় না, ইনক্লুসিভ হয় জনগণ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারলে। কাজে আজকে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা হয়েছে, কাজে জনগণ যে নির্বাচন আসবে, এটাই দেশমাতা খালেদা জিয়ার কৃতিত্ব, এটাই উনি এস্টাবলিশ করতে পেরেছেন। এই যে বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারে অনেক চোরাই উতরাই পেরিয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন, বিরোধী দলীয় নেতা হলেন, আবার প্রধানমন্ত্রী হলেন, বিরোধী দলীয় নেতা হলেন। রাজনীতির একদম পরন্ত বেলায় এসে তিনি তার দল একটা সংকটকালে ছিল, তিনি অসুস্থ ছিলেন, তার অসুস্থতা নিয়ে অনেকে বলে রাজনীতি হয়েছে। এটা তো উনি করেন নাই। আপনি যে কথাটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, দেশমাতা খালেদা জিয়া গত মাসের নভেম্বর মাসের 23 তারিখের পর থেকে অবচেতনে আছেন। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, আমি এই কথাটা বলবো, অবচেতনে আছেন, অর্থাৎ তার হুঁশ জ্ঞান হয়তো ছিল না। আমি জানি না ভিতরে কি ছিল, কিন্তু পত্র পত্রিকায় লেখালেখি আপনারা মিডিয়ার মাধ্যমে যা দেখেছেন, সেটা হচ্ছে 23 তারিখে ওনাকে ভর্তি করার পরে তারা ওনাকে 48 ঘন্টার অবজারভেশন রেখেছিলেন। একটা 48 ঘন্টা অবজারভেশনে কাকে রাখা হয়? যখন একটা মানুষের চেতনা থাকে না, যখন যে বলতে পারে না যে আমার কি সমস্যাগুলো হচ্ছে। তারপরে যখন এই রিপোর্টটা আসছে 48 ঘন্টায় অবজারভেশনে রাখা হয়েছে, ডক্টর শাহাবুদ্দিন জনের কথাটা বললেন, তখন আমরা ধরে নিলাম, বুঝে নিলাম যে উনি চেতনা হারিয়ে ফেলেছেন। ওই 23 তারিখ থেকে আজ পর্যন্ত তা ঘটেছে। এটা তো বেগম খালেদা, দেশমাতা খালেদা জিয়া ঘটে নাই। 23 নভেম্বর থেকে 30 ডিসেম্বর ভোর 6টা পর্যন্ত যা কিছু হয়েছে, তার সঙ্গে তো দেশমাতা খালেদা জিয়ার কোনো সংস্রব নাই, ওনার কোনো ইঙ্গিত নাই, কোনো আকার নাই, কোনো বলে নাই আমাকে বাঁচায় রাখো বা আমাকে মেরে ফেলো বা হোয়াট এভার মেবি, আমাকে চেষ্টা করো, আমাকে বিদেশে নিয়ে যাও, চিকিৎসা করাও, এরকম কোনো আপত্তি তো উনি কাউকে জানায় নাই। কারণ আমরা জানি 23 নভেম্বর থেকে উনি অচেতন অবস্থায় হাসপাতালে আছেন। কাজে রাজনীতি তো উনি করেন নাই, রাজনীতি করেছে সরকার। এই সরকার দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুটাকে জনগণ কিভাবে নিবে, এইটাকে নিয়ে একটা রাজনীতি করেছে। এই রাজনীতির পিছনে সরকার দায়ী,
এটা তো বিএনপি করতে পারবে না, কারণ সরকার যদি প্রকাশ করে দেয় যে কি ঘটনা ঘটছে তাহলে পারবো আমি। কিন্তু সরকার যদি কোনো ঘটনা প্রকাশ করতে না চায় তাহলে সরকার বাধ্য করতে পারবে তার প্যারাফার্নালিয়াকে যে এটা যেন প্রকাশ না করো। এখন আমাকে এই রুমে আপনি বন্দি করে গেছেন, কিন্তু আমার খাবার দাবার সবকিছু দিচ্ছেন, কিন্তু আমি তো বন্দি, আমি তো বেরোতে পারছি না। আপনি বাইরে যদি বলেন ভালো আছে, মানুষ তাই মনে করতে হবে। আমার যদি খারাপ থাকে তাহলে আমাকে তো বলতে হবে, কিন্তু আমাকে তো বলার সুযোগ আপনি দিচ্ছেন না। তাহলে এই রাজনীতিটার সঙ্গে দেশমাতা খালেদা জিয়ার কোনো সংস্রব নাই। সরকার কেন এই রাজনীতিটা করতে গেল তাকে নিয়ে? সরকার এখানে একটা ঝুঁকি নিতে চাচ্ছিল না। সরকার ভাবছিল যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যু সংবাদটা এক ধরনের একটা স্ফুলিঙ্গ হয়ে যেতে পারে, যেটাতে জনগণকে আটকে রাখা সম্ভব নাও হতে পারে। কারণ নির্বাচনটা যে হবে এটা তখনও সুস্পষ্ট ছিল না। 2 মাস আগেও নির্বাচনটা যে হবে এটা জনগণের সামনে সুস্পষ্ট ছিল না। এবং দেখেন মৃত্যু সংকটটা কখন আসলো, যখন স্পষ্ট হয়ে গেল, সকল দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে গেল যে নির্বাচন হবেই, এবং সরকার মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য 1 ঘন্টা সময় বাড়ায় নাই। অথচ সময় বাড়ানোর জন্য অনেক যুক্তি ছিল, অনেক গ্রাউন্ড ছিল। আপনি দেখেন এখন পর্যন্ত জোটগুলো ফাইনাল হয় নাই। এখন পর্যন্ত দেখেন চরমনের পীর সাহেব 300 আসনে মনোনয়ন দিয়েছেন। বিএনপি এখন অনেকের সঙ্গে জোট ফাইনাল করতে পারে নাই। তার মানে রাজনৈতিকভাবে তারা সময় চাইতে পারত, 5 দিন 7 দিন সময় চাইলে সেই সময়টা কিন্তু 12 ফেব্রুয়ারিকে নির্বাচন সঠিক রেখেও দেওয়া যেত। কারণ 20 তারিখ হলো শেষ দিন, আগে 20 জানুয়ারি। তার আগে এই 20, 22, 23, 25 দিন কি করবেন আপনি? এখানে ইচ্ছে করলে 3 দিন 5 দিন 7 দিন বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু সরকার প্রমাণ করতে চেয়েছে যে না, আমরা নির্বাচন নিয়ে কোনো রকম তালবানা করবো না, কোনো রকম সন্দেহ রাখবো না, নির্বাচন সঠিক সময়ে হবে। এবং এই বিষয়টা সুনির্দিষ্ট হওয়ার পরে আপনি জানেন ঢাকা শহরে গতকাল থেকে, গত দুপুর থেকেই আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে গেছে যে দেশমাতা খালেদা জিয়া হয়তো আর নেই। হয়তো শব্দটা ছিল না গতকালকে নিউজে, সোশ্যাল মিডিয়াতে। আপনি জানেন, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন আপনি রাত্রে জানেন সকালে মারা যাবেন। না, আমি বলছি যে রাত্রে ওনার ছেলে এবং ছেলের বউরা গিয়েছেন একেবারেই সংকটাপন্ন অবস্থায়। তাহলে ছেলে বউ রাত্রে গিয়েছেন, তাহলে রাত্রে গিয়েছেন সকালে মারা যাবেন, এই বিষয়টা তো বাজারে চাউর হয়ে গেছে। কাজে এখানে রাজনীতিটা করা হয় না, সরকার এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। সরকার যখন নিরাপদ হয়ে গেছে যে না, নির্বাচন সঠিকভাবে হবে, জনগণের সামনে প্রমাণ হয়েছে, এখন যদি কোনো কারণে নির্বাচন পিছায় যায় তাহলে দেশমাতা খালেদা জিয়ার ইন্তেকালকে দায়ী করা যেতে পারে। এই জন্য সরকার মোক্ষম সময়ে ভোর 6টার সময় ওনার মৃত্যু ঘোষণা করে দিয়েছেন। এবং দেখেন, আমার মা মারা যাবে, আমি পাশে থাকবো না, আমার পরিবার পাশে থাকবে না, আমার এত বড় দল তারা পাশে থাকবে না। তারা, আমি কি দেশমাতাকে হঠাৎ করে মারা গেছেন? ওনারা যদি স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে, বাড়তে থাকে, তাহলে কালকেও তো আমরা রিপোর্ট পেয়েছি, রাতে 12টার সময় নিউজ পেয়েছি ওনার স্বাস্থ্য অপরিবর্তিত। এজেডেন্ট কি জানি নাম, এজেডেন্ট জাহিদ, এর থেকে জেড, শুরু থেকে শেষ, সে ঘোষণা দিয়েছে যে ওনার স্বাস্থ্য অপরিবর্তিত আছে। অবনতি তো বলে নেই, তো অপরিবর্তিত থাকলে 6টার সময় কি করে উনি মারা যান? কাজে এই যে বিষয়টা, কিন্তু আপনি জানেন গতকালকে সবাই ঢাকা শহরে সন্ধ্যার সময় বিকালবেলা সবাই কথাটা বলা বলি করছিল। কাজে সরকার এখানে কি করেছে? আর যদি দল চাইতো তাহলে দল সবাই তো কি বসে থাকতো, উনি তো সামনে মারা যেতেন। যখন একটা লোক মারাই যাচ্ছে আর কিছু হবে না, তখন সেখানে তো আত্মীয় বসে থাকবে, খুব স্বাভাবিক, একদম কাছে মাথা ধরে রাখবে, হাত ধরে রাখবে, মাকে কান্না করবে, বাবা যারা ছেলে মেয়ে আছে কান্না করবে। আমরা কি সেই দৃশ্যটা দেখতে পেলাম? একটা কৃত্রিম দৃশ্য দেখলাম আমরা, একটা কৃত্রিম দৃশ্য দেখলাম। ছেলে সন্তানরা মা বেটির সামনে দাঁড়ায় আছে সোজা হয়ে, অ্যাটেনশন হয়ে। এটা কি কৃত্রিম না? একেবারে। তার মানে এক জায়গায় দাঁড়িয়ে আছি, হয়তো বোনের দেহটা আরেক জায়গায়, কিন্তু দুইটাকে আমরা এআই দিয়ে একখানে করেছি। এই জিনিসগুলো তো জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সরকার এটাকে রাজনীতি করার চেষ্টা করেছে, এই জন্য আজকে এটা দেওয়া হয়েছে। আজকে 30শে জুন, 30শে ডিসেম্বর সকাল 6টায় উনি মারা গেছেন। এখন হায়াত মত আল্লাহর হাতে, মারা যাবেন। তো এই মৃত্যুটা হৃদয় বিদারক, আমাদের কষ্ট দেয়। আমি আজকে বিএনপি না করতে পারি, কিন্তু দেশমাতা তো আমার নেতা। আমি পৃথিবীর যেখানে থাকি না, যেই দলে করি না কেন, দেশমাতা খালেদা জিয়া আমার নেতা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার নেতা, তাদের আদর্শ আমি লালন করি, পালন করি। হয়তো বিএনপি থেকে পালন করতে পারি নাই, হয়তো সময় খালেদা জিয়ার স্বপ্ন, তার ইচ্ছা আমি পালন করতে পারি নাই বিএনপি থেকে। আজকে আমি স্বাধীন, আমি দেশমাতা খালেদা জিয়ার ইচ্ছা, চিন্তা ভাবনা আমার মতো করে আমি এখন আমার যে দলে যোগদান জামাত ইসলামে যোগদান করেছি, সেখানে তাদেরকে বলতে পারবো যে এটা ছিল ওনার চিন্তা। আসেন আমরা এইভাবে দেশটাকে সামনে আগায় নিয়ে যাই। উনি বাংলাদেশের ব্যাপারে ওনার সঙ্গে আমার অনেক বিষয়ে কথা বলার সুযোগ হয়েছে। আমার সঙ্গে আমি একদম দুর্লভ বলতে পারি, আমার প্রচন্ড সৌভাগ্য একটা দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে পাশে বসে কথা বলতে পারছি, খাইতে পারছি, বসতে পারছি, একসঙ্গে চা খেতে পারছি। ওনার ঘরে বানানো চা আমি খাইতে পারছি, উনি কাপ আমাকে আগায় দিয়েছেন, ওনার ঘরে খাইতে পারছি। এটা আমার জন্য চরম সৌভাগ্য। আমার কোটি কোটি টাকা দিয়ে আমি এটা পাবো না, কোটি কোটি টাকা দিলেও আমি এই সৌভাগ্য পাবো না যে একজন সাবেক প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাকে এক কাপ চা উনি তুলে দিচ্ছেন। এই সৌভাগ্য তো আমার জীবনে হবে না। আমি তো কৃতজ্ঞ, সারা জীবন আমি দেশমাতা খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকে ওনার মৃত্যু হৃদয় বিদারক, এটা প্রকাশ করার ভাষা আমার নাই। কিন্তু সেই মৃত্যুটা আমরা আরো ঐতিহাসিক করতে পারলাম না, আরো মহিমান্বিত করতে পারলাম না, আরো গৌরবময় করতে পারলাম না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে আজকে যখন দেশমাতা খালেদা জিয়ার জানাজাকে হাদির জানাজার সঙ্গে তুলনা করা হবে। এটা বড় হৃদয় বিদারক। আজকে কিন্তু কালকে মানুষ বলবে যে হাদির জানাজায় যত লোক হয়েছিল এত লোক হয় নাই। এটা তো আমার ইয়ারমার্ক হওয়ার কথা ছিল না, এটা তো আমার আইকন হওয়ার কথা ছিল না। আর বেশি লোক তো হতে এটা তো বললাম তো, কম্পেয়ারটা কেন করতে হবে? বেশি হোক কম হোক, কিন্তু কম্পেয়ারটা কেন হবে? আর তুলনা কেন আসলো? দেশমাতা খালেদা জিয়া দেশমাতা খালেদা জিয়াই, ওনার তুলনা উনি তিনি। কাজে জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। একেবারে এটা শেষ প্রশ্ন করি, আপনি বলছিলেন যে এই যে 6টার সময়, 2টার সময়, রাত 12টার সময় জেডএম জাহিদ বললেন অপরিবর্তিত, 6টার সময় ঘোষণা করলেন, 2টার সময় তারেক রহমান, জুবাইদুর রহমান, জাইমা রহমানরা দেখে আসলেন, 6টার সময় ঘোষণা হলো। ওই যে দেখে আসলেন সময় আপনি যেহেতু প্রশ্ন তুললেন, এটা কি বিএনপির ফেইলর না পরিবারের ফেইলর যে তার মৃত্যু অবধারিত, নিশ্চিত, তারা বুঝতে পারতেন, তারপর তার পাশে থাকতে পারলেন না? এ বিষয়ে আমি মন্তব্য করবো না, এটা পিতা, মা এবং ছেলের ব্যাপার। আমি বলছি বিএনপির ফেইলর না পরিবারের ফেইলর? না, এই বললাম যে এখানে বিএনপি তো মানেই তো তারেক রহমান, বিএনপি মানে তো তারেক রহমান। তারেক রহমানের বাইরে তো কেউ চিন্তা করার, সিদ্ধান্ত নেওয়ার কেউ নাই বিএনপিতে, এবং বিএনপি সেভাবে রাজনৈতিকভাবে চলেও না। সেখানে তারেক রহমান সাহেব ওনার মাকে কি অবস্থা দেখে আসছেন, কেন 2টার সময় দেখে আসলেন, কেনই বা 6টার সময় মারা গেলেন, এটা ব্যক্তিগত ব্যাপার ওনার, সম্পূর্ণ ব্যক্তিগত। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কথা বলার অধিকার আমার নাই, এটা সম্পূর্ণ ব্যক্তিগত। তবে সরকার, এখানে আমি সরকারকে দায়ী করব যে সরকার কেন সত্য জিনিসটা বাংলাদেশের জনগণকে জানতে দিল না। সরকার দায়িত্ব ছিল। আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন সরকারকে মানুষ করতে পারে যে কেন এটা হলো, কেন এই গ্যাপটা হলো, কি কারণে। এটা সরকারের প্রতি আমাদের প্রশ্ন থাকবে। আর বাকি যেটা বললেন তারেক রহমান সাহেব